পথে যদি অটোরিকশা চলাচল করে তাহলে সড়ক পরিবহন আইন 2018 অনুযায়ী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। যানজটে প্রতিদিন রাজধানীতে নষ্ট হচ্ছে প্রায় 82 লাখ কর্মঘণ্টা। অর্থনীতির হিসেবে বছরে যা প্রায় 50,000 কোটি টাকায় দাঁড়ায়। যানজটে বিশাল এই অর্থনৈতিক ক্ষতির অন্যতম কারণ ব্যাটারি চালিত অটোরিকশা। বিআরটিএর হিসেবে দেশের রাস্তাগুলোতে চলছে প্রায় 60 লাখ অটোরিকশা, যার 10 থেকে 12 লাখই দখল করে আছে রাজধানীর রাস্তাগুলো। যানজটের পাশাপাশি এই ব্যাটারি চালিত অটোরিকশা তৈরি করছে বিদ্যুৎ ব্যবস্থাপনায় বাড়তি চাপ। হিসেব বলছে প্রতিদিন 750 থেকে 800 মেগাওয়াট বিদ্যুতের প্রয়োজন হয় এই বাহনের শক্তি যোগাতে, যা জাতীয় বিদ্যুৎ সরবরাহের 5%। টাকার অঙ্কে যা দাঁড়ায় প্রতি বছরে 5,000 কোটি টাকা। এখানেই শেষ নয়, নিয়ন্ত্রণহীন এই অটোরিকশার যান্ত্রিক সক্ষমতা আর সড়কে নিরাপত্তা নিয়েও রয়েছে প্রশ্ন। বিভিন্ন সংস্থার তথ্য অনুযায়ী দুর্ঘটনার 15% কারণ এই ব্যাটারি চালিত অটোরিকশা। এতে তো আমার ব্রেক নেই, অ্যাক্সিডেন্টের হারটা অনেক বেড়ে যায়। আগে ছিল গল্লিতে এখন মেইন রোডে ওঠে। কোনো পরিবহন ব্যবস্থাটাকে আরেকটু উন্নত করতে হবে। সংশ্লিষ্টরা বলছেন, গেল অন্তর্বর্তী সরকারের 1.5 বছর নিয়ন্ত্রণহীন হয়ে পড়ে অটোরিকশার চলাচল। তার সাথে আছে আওয়ামী লীগের 15 বছরে রাজনৈতিক প্রভাব খাটিয়ে অটোরিকশা আর চার্জিং পয়েন্টের অবৈধ বাণিজ্য। এমন অব্যবস্থাপনায় ব্যাটারি চালিত অটোরিকশা নিয়ন্ত্রণের কথা ভাবছে বর্তমান সরকার। প্রাথমিক সিদ্ধান্ত হয়েছে তাদেরকে কোথাও, যেহেতু তারাও রুটি রুজির বিষয় আছে, মানবিক দৃষ্টিকোণ থেকে তাদেরকে একটু অন্যত্র স্থানান্তর করা যায় কিনা একটা চূড়ান্ত সিদ্ধান্ত হওয়ার পরেই আমরা এই ব্যাটারি চালিত রিকশার ব্যাপারে আমরা সিদ্ধান্ত নিতে পারবো। সিটির বাইরে রিকশা ঢাকা শহরে চলাচল করতে পারবে। ঢাকা শহরের যারা আছে তারাই ঢাকা শহরে চলাচল করবে এবং আমরা তাদের লাইসেন্সটা আমরা সেইভাবেই নির্ধারণ করব এবং কোনো অবস্থাতেই মানে কোনো ডিস্ট্রিক্টের রিকশা ঢাকা শহরে আসতে পারবে না, ইভেন উত্তরের রিকশা দক্ষিণে আসতে পারবে না। সড়কের যেই নিরাপত্তা নিয়ে প্রশ্ন এবং যানজট নিয়ে যেই দীর্ঘদিনের সমস্যা, আবার অন্যদিকে এই লাখো মানুষের জীবিকার সব কিছু মিলিয়ে যেমন সরকারের নতুন পরিকল্পনা, ঠিক নিরীক্ষণ এবং নতুন রুট পারমিট কতটা বাস্তবায়িত হবে সেটি এখন দেখার প্রশ্ন। অটোরিকশা কেন্দ্রিক প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সম্পৃক্ত প্রায় 1.5 কোটি মানুষের জীবিকা। সংশ্লিষ্টরা বলছেন, সরকারের মূল চ্যালেঞ্জ এই বিশাল জনসংখ্যার পুনর্বাসন। হাইকোর্টের রিট পেন্ডিং ঠিক আছে, সংশ্লিষ্ট রিটে কোনো অন্তর্বর্তী আদেশ যেহেতু নেই, সরকার যদি কোনো সিদ্ধান্ত নেয় যে অটোরিকশা নিয়ন্ত্রণ করার জন্য, তাহলে সেক্ষেত্রে সরকার নিতে পারেন তার এক্সিকিউটিভ আদেশে। ব্যাটারি রিকশা নিয়ন্ত্রণের ক্ষেত্রে আমি মনে করি অনেক ক্ষেত্রে সরকারের সঠিক পলিসির একটা অভাব রয়েছে। তো ওয়ার্কশপগুলো যেখানে তৈরি হচ্ছে সেগুলোকে আজকে থেকে বন্ধ করে ফেলতে হবে। ব্যাটারি রিকশাকে যেমন আমাদের সরাতে হবে, পাশাপাশি গণপরিবহনকে প্রায়োরিটি দিয়ে আমার এই ট্রান্সপোর্ট সিস্টেম ঢেলে সাজাতে হবে। অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা, রাজপথে শৃঙ্খলা ফেরানো আর 1.5 কোটি মানুষের অন্ন যোগান, এই 3 ভারসাম্য বজায় রেখে সরকার কতটা সফল হয় এখন সেটাই দেখার বিষয়। রাইদুল ইসলাম শুভ, সময় সংবাদ, ঢাকা।